নমস্কার। জানেনই এই ভিডিওটা মিথুন রাশি কী নিয়ে বানাচ্ছি? বৃহস্পতির সঞ্চার। দেখুন, এই ভিডিওতের মধ্যে অনেক ভালো কথা বলবো, আপনারাও অনেক ভালো কথা শুনে ফেলেছেন, কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু জিনিস আছে যেটা আমাদের সত্যিই জানা উচিত। অনেক অ্যাস্ট্রোলজার এই জায়গাটা কিন্তু মিস করে যাচ্ছে আমার মনে হচ্ছে, এবং সিরিয়াসলি আমি যখন দেখেছি, যেভাবে দেখেছি, আমি আপনাদের কাছে ঠিক সেইভাবে এক্সপ্লেন করব। এরকম একটাও জায়গা বাদ দেবো না। প্রথমে দেখুন, ভালো কয়েকটা জিনিস জানেন তবু শুনে নিন। এই সময়, যে সময়টা আসছে, সেখানে আমরা সবাই জানি আমাদের বিবাহের জন্য খুব ভালো। যাদের এখনও বিবাহ হয়নি তাদের অবশ্যই বিবাহের জন্য এই সময়টা ভাবা উচিত, এবং সত্যিকারের অনেকের কিন্তু বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। এবার যাদের বিবাহ হয়নি তাদের সবারই কি বিবাহ হয়ে যাবে এরম কিন্তু দেখাচ্ছে, কেন অতিচারী গুরু কিন্তু 100% বিবাহ কনফার্ম করে না। আমি আপনাকে বলছি 75 to 80% কনফার্ম করে। তো এইখানে একটা বড় সুযোগ। আপনার যদি চার্টের মধ্যে কোনো গ্রহ অবস্থান, ন্যাটাল চার্টে কিন্তু দেখবেন D1-এ যদি কোনোভাবে গ্রহ অবস্থান সেখানে সাপোর্ট করে যায়, আপনার বিবাহ হবে। যদি আপনার ন্যাটাল চার্টে এমন কোনো গ্রহ সাপোর্ট করে যায়, আপনি বিজনেস করতে চাইছেন, চাকরি ছেড়ে দিয়ে, তাহলে আপনার বিজনেস হবে। আপনি বিজনেসে পার্টনারশিপ করতে চাইছেন, তাহলে আপনার বিজনেসে পার্টনারশিপ হবে। আপনি আপনার স্ত্রী বা স্পাউসের থেকে হেল্প চাইছেন, তো হেল্প পেয়ে যাবেন, এবং সেখানে তারাও নিজেদের ইনভলভ হতে পারে। আপনার সম্মান, আপনার ঘরের বাইরে, স্পেশালি হলো সোশ্যাল এরিয়াতে আপনার সম্মান বৃদ্ধি করতে চাইছেন, সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধি করতে চাইছেন, আপনাদের জন্য ভালো। যারা স্পেশালি রাজনীতিতে আছে, সোশ্যাল কাজকর্ম করে থাকে, এবং সোসাইটিতে যারা গণ্যমান্য ব্যক্তি, এর জন্য খুব ভালো, অত্যন্ত ভালো। আপনাদের সম্মান বৃদ্ধি হতে চলেছে। যারা ম্যারেজ কনসালটেন্সি নিয়ে কাজ করে তাদের জন্য ভালো, বিজনেস কনসালটেন্সি নিয়ে কাজ করে তাদের জন্য ভালো, এবং বিজনেসে যদি পার্টনারশিপ করতে চায় তাদের জন্য ভালো। তবে অবশ্যই আপনাদের চার্ট কিন্তু অবশ্যই দেখা উচিত। দুটো জিনিসের চার্ট দেখবেন। এক হলো যখন আপনি বিজনেস পার্টনারশিপে যাবেন, দেখবেন ওটা আপনার জন্য সুইটেবল কিনা, তারপরে বিজনেস পার্টনারশিপে যাবেন। গোচরের উপর ডিপেন্ড করে কখনও বিজনেস পার্টনারশিপের ডিসিশন নেবেন না, ঠিক আছে? নেক্সট, যদি আপনি বিজনেস করতে চাইছেন, বিজনেস করতে পারেন। বিজনেস এমন জায়গায় নিয়ে যাবে গুরু আপনাকে, যে বিজনেসটা আপনার জন্য আছে সেটা আপনাকে ডেস্টিনি করে নিয়ে যাবে। তবুও যদি মনে হয়, তবুও আপনি ক্যান্সেল করতে পারেন, কারণ আপনি মনে করছেন যখন অনেক টাকা ইনভেস্ট করবেন, সেখানে অবশ্যই এখানে ক্যান্সেল করা প্রয়োজন আছে। আবার নিজের সেলফ কনফিডেন্স বৃদ্ধি করবে, হ্যাঁ, এখানে ভালো বুদ্ধিও দেবে, আপনার সেলফ গ্রোথ করবে, আপনার জীবনে যে ভ্যালু সেইগুলোকে বাড়াবে। আপনি সেলফ প্রফেশনে আছেন, সেইগুলোকে বৃদ্ধি করবে। আপনি ধরুন আপনি পড়ান, আপনি টিউশন করেন, মানে এখানে যারা টিচার, ডক্টর, যারা কনসালট্যান্ট, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে, এবং তাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। মিথুন রাশির ক্ষেত্রে আমি আর একটা কথা বলতে পারি, যাদের অনেক দিন সন্তান হয়নি তাদের জন্য এই সময়টা ভালো। যাদের প্রেমজ জীবনে একজন কাউকে চাইছে তাদের জন্য ভালো। যাদের প্রেমজ জীবনে কোনো না কোনো অসুবিধা লেগেছিল, সেটা ঠিক করতে চাইছে, তাদের জন্য ভালো। যারা মনে করছে যে ভাগ্যের সাথে অন্তত পায়নি, গত 3-4 বছরে সত্যিই পায়নি, তাদের জন্য ভালো। মিথুন রাশির প্রত্যেক মানুষ যারা নিজের পড়াশোনার বৃদ্ধি করতে চাইছে, পড়াশোনা ছেড়ে দিয়েছিল, পড়াশোনা করতে চাইছে, প্রাথমিক পড়াশোনায় বৃদ্ধি করতে চাইছে, এবং ভাগ্যের স্বাদ পেতে চাইছে, পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছে, পড়াশোনার জন্য ইউনিভার্সিটিতে যেতে চাইছে, তাদের প্রত্যেকের জন্য ভালো। যারা এবার জব করতে চাইছে, কনসালটেন্সি নিয়ে কনসালটেন্ট করতে চাইছে, বা ধরুন এমন কোনো সার্ভিস যেখানে আপনাকে নলেজ প্রোভাইড করা হবে, এরকম কোনো ওয়েবসাইট খুলতে চাইছে, তাদের জন্যও কিন্তু খুব ভালো। এইবার ধরুন আপনি এই রকম জায়গায় যখনই আসে, সবচেয়ে ভালো কি জানেন? সবচেয়ে ভালো হলো আপনার জীবনে কোনো গুরুর সান্নিধ্য পাওয়া, কোনো বয়স্ক মানুষের সান্নিধ্য পাওয়া, আপনার মাতা পিতার সান্নিধ্য পাওয়া, আপনার সন্তানের সাপোর্ট পাওয়া, আপনার ফ্যামিলির সাপোর্ট পাওয়া, আপনার স্ত্রীর সাপোর্ট পাওয়া, আপনার স্পাউসের সাপোর্ট পাওয়া, এইগুলো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মানে হলো সাপোর্ট। যদি আপনি ভুলও করেন, সেটা আপনার ঠিক রাস্তায় নিয়ে আসা, এবং সবচেয়ে বড় হলো গুরু ভুল করতে দেয় না। এবার কিন্তু আপনাকে কয়েকটা কোর কথা বলি, এবং আপনাকে সেটা জানতে হবে। সেটা হলো, এই জায়গায় কলিযুগে অন্তত কিছু প্রবলেমস করে। একটা হলো, কখনোই আপনি কাউকে টাকা ধার দেবেন না, বেশি অন্তত দেবেন না, মানে যেটা আপনার পক্ষে সম্ভব, যেটা গেলে আপনার কিছু যায় আসে না, সেটা আপনি দিতে পারেন। কিন্তু আপনি যদি আপনার বাইরে, এখতিয়ারের বাইরে দিয়ে দেন, তাহলে প্রবলেম। মাথায় রাখবেন, কোনো জায়গায় আপনার ভীষণ কম্প্রোমাইজ করতে হতে পারে। কম্প্রোমাইজ যদি করতে হয়, তাহলে এই অবস্থান মোটেই ভালো না। আপনি যদি কোনো বিশেষ জায়গায় থাকেন, ধরুন সাপোজ আপনার একটা কোর্ট কেস চলছে, অথবা ধরুন একটা কোনো ঝামেলায় আপনাকে আপোস করতে হবে, দেখা যাবে যে আপনি বেশি করে ফেলেছেন। তো এইটা হলো
এর নেগেটিভ পয়েন্ট, কোনো জায়গায় কেউ আপনার থেকে হেল্প চাইলো, আপনি নিজের লোকসান করেও তার হেল্প করে দিতে পারেন। এইটা প্রবলেমস। এই যে কলিযুগে এই অবস্থান এই জায়গায় কিন্তু খুব ভালো দিচ্ছে না। অনেক জায়গায় আপনি নেগোশিয়েট করতে বসে যাবেন, তো খুব ভালো নেগোশিয়েট হিসেবে খুব ভালো, নিজের ক্ষতি করে নিজের ভালো করে না। কোনো জায়গায় কাদের জন্য ভালো হবে, খুব জেদি ব্যক্তি যারা একদম নেগোশিয়েট করতে চাইছিল না, যার জন্যই বরং একটা প্রজেক্ট আটকে ছিল, যা প্রবলেমস করছিল, মিথুন রাশি সেইখানে সেই সব ব্যক্তিদের জন্য এই অবস্থান ভালো হয়ে যাবে। কারণ দেখা যাবে যে তার হয়তো নেগোসিয়েশনসটা ওইটুকু করতে হতো, ওই সামান্য নেগোসিয়েশনসটা করলে তার কাজটাও হয়ে যেত, বাকি মানুষদেরও কাজ হয়ে যেত, সেই সব ব্যক্তিদের জন্য ভালো। কিন্তু যে সরল সিধে সাদা ব্যক্তি, তাদের জন্য এইখানে একটু অসুবিধা করবে, তাদেরকে বেশি নেগোশিয়েট করিয়ে দেবে, ফলে তাদের লসেস হওয়ার চান্সেস বেশি। বিজনেস করলে ওই জন্য বললাম পার্টনারশিপ হবে কি না সেটা আপনাকে চেক করে নিতে হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, কখনো আপনার বিজনেস লেনদেনে কিন্তু কখনো গ্যাপ রাখবেন না। মানে ধরুন আপনি কাউকে প্রচুর ধারে দিয়ে দিলেন, সেখানে প্রবলেমস হতে পারে, আপনার টাকা আসতে লেট হয়ে যাবে। আবার ধরুন সেলফ প্রফেশনের ক্ষেত্রেও আপনি কোনো জায়গায় ধরুন দয়ালু হয়ে গেলেন, সেটাও আপনার জন্য একদমই ভালো না। হেলথের ক্ষেত্রে কিন্তু সুগার যাদের আছে, ডায়াবেটিক আছে, যাদের মোটাপা আছে, যাদের ফ্যাটি লিভার আছে, লিভারের প্রবলেমস আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ভালো হবে না। মাঝে প্রবলেমস কিন্তু করবে, যাদের আছে, যাদের নেই তাহলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু এই সময়টা যারা অলরেডি দেখুন কিছুদিন আগে থেকেও হয়তো দেখা গেল যে তারা মেডিটেশন স্টার্ট করেছে, তারা স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে গেছে, তারা এই সময়টাকে আরও চালিয়ে দিতে পারে। মানে যারা এই ধরনের প্রফেশনসে আছে, স্পিরিচুয়ালিটিতে আছে, মন্ত্র সাধনা, তন্ত্র সাধনা, অথবা ধরে নিন পৌরোহিত্য, ঠিক আছে, ইত্যাদির মধ্যে দিয়ে আছে, তাদের জন্য অত্যন্ত ভালো। আপনি যদি চান যে মন্ত্র প্র্যাকটিস করতে, আপনার জন্য ভালো। আপনি যদি চান যে এমন একটি মানে ক্রমাগত কোনো দেব বা দেবীর আরাধনা, তন্ত্র করতে, তাহলে আপনার জন্য এটা অত্যন্ত ভালো সময়। কিছু মানুষ কিন্তু শেয়ার মার্কেট ইত্যাদির দিকে ঝোঁক নেবে, আর কিছু মানুষ তাদের ক্রিয়েটিভিটি মানুষের সামনে আসবে, তাদের ক্রিয়েটিভিটি দুনিয়ার সামনে স্বীকৃতিও পাবে। তাদের ট্যালেন্ট, মানে মিথুন রাশির বিভিন্ন ট্যালেন্ট বলুন, শিক্ষা বলুন, গ্রোথ বলুন, বা তাদের নলেজ, তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি পাওয়ারগুলো ছিল সেগুলো আমাদের সামনে আসবে। পুনর্বসু, অলসতা সামান্য দেখা যেতে পারে আপনাদের মধ্যে, সেইটা আপনাকে কাটিয়ে দিতে হবে। আর আপনারা পুনর্বসু কখনোই যে ডিসিশন নেবেন, এখানে কোনো গুরু ব্যক্তির সাহায্য কিন্তু নেবেন, তাহলে আপনার রেজাল্ট খুব ভালো আসবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ওপরে দেওয়া আছে আমাদের চেম্বারের অ্যাড্রেস, ফোন নাম্বার, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা আপনাদের দায়িত্ব, আমরা জানি আপনারা করবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা।